এরপর আমরা ট্রু ফলস প্রশ্নের 2 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এখানে বিবৃতি 1-এ বলা হয়েছে বেইজ উপপাদ্যের A1, A2, A3, AN এর ক্ষেত্রে P of A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন AN equal to 1. P of A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন AN equal to 1 মানেই বোঝায় যে A1, A2, A3 AN এই ঘটনাগুলো সম্পূর্ণ। আবার দেখো বলেছে বিবৃতি 1-এই P of AI ইন্টারসেকশন AJ ইকুয়াল টু 0, I এবং J এর মান 1 থেকে N পর্যন্ত আছে এবং I নট ইকুয়াল টু J। P of AI ইন্টারসেকশন AJ ইকুয়াল টু 0 এবং I নট ইকুয়াল টু J, এটা মানে বোঝায় যে এই ঘটনাগুলো পরস্পর পৃথক। তাহলে ঘটনাগুলো কি হলো, আবার হচ্ছে পরস্পর পৃথক। তাহলে দেখো বেইস থিওরেমের ক্ষেত্রে আমরা জানি যে A1, A2, A3 AN এই ঘটনাগুলো পরস্পর সম্পূর্ণ এবং পৃথক হতে হয়। তাহলে বিবৃতি 1টা বেইস থিওরেমের জন্য ঠিকই বলছে। তাহলে আমরা বলতে পারি যে বিবৃতি 1 হচ্ছে সত্য। এবার আমরা বিবৃতি 2 দেখব। দেখো বিবৃতি 2তে বলেছে P of A by B ইকুয়াল টু, আমরা জানি নিচে যেহেতু B আছে তাই আমরা নিচে লিখব হচ্ছে P of B, আর উপরে লিখব মানে হরে লিখব P of এই দুটোর ইন্টারসেকশন মানে A ইন্টারসেকশন B। তাহলে দেখো বিবৃতি 2তে দেওয়া আছে P of A by B ইকুয়াল টু P of A ইন্টারসেকশন B বাই P of B। তাহলেও আমরা দেখতে পাচ্ছি বিবৃতি 2ও সত্য। তাহলে এক্ষেত্রে বিবৃতি 1ও সত্য, বিবৃতি 2ও সত্য। তাহলে আমার সঠিক উত্তর কোনটি হবে? দেখো সঠিক উত্তর হবে সি, বিবৃতি 1 ও 2 সত্য।